গোত্র বিশেষ যার মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, কিন্তু বিশ্বনবীর প্রতি আমাদের কোনো দ্বন্দ্ব নাই। সুতরাং মুহাম্মদের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে তার আমানতদারিতার কারণে। যেহেতু সে আল আমিন, আমরা এই মুহাম্মদকে দিয়ে এই হাজরে আসওয়াদ পাথরটাকে জায়গা মতো স্থাপন করাবো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সকল গোত্র প্রধানদেরকে বললেন, এই কাপড়ের উপরে তোমরা পাথরটা রাখো আর এই কাপড়টাকে সকলেই ধরো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ অনুযায়ী ওই পাথরটাকে এরপরে জায়গা মতো স্থাপন করেন। এই সংক্ষিপ্ত আকারে এই কথা বলার উদ্দেশ্য হলো, বিশ্বনবীর প্রতি তৎকালীন সময়ে মুশরিকদের কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল যে তাদের ঝগড়া ফাসাদ মিটানোর জন্য বিশ্বনবী ছিলেন একমাত্র মাধ্যম। ঠিক না ঠিক? এখন কথা হলো, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হয়ে গেল, ওনার উপরে বিশাল এক ধর্মের দায়িত্ব নিয়ে আল্লাহ যখন জিবরাইল আমিনকে দিয়ে পাঠাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো এবার একটু সাউন্ড ঠিক আছে, আর উঁচা করা লাগবে না, যথেষ্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর দাওয়াত দেওয়ার দায়িত্ব চলে আসলো, এখন তো আবু জাহল মানতে রাজি না, আবু লাহাব মানতে রাজি না, উতবাও মানতে রাজি না, সাইবাও মানতে রাজি না, কেউ আবার তাকে মানতে রাজি না। মানতে রাজি না কেন? এটার ইতিহাস কম ও বেশি আপনারা আলোচনা শুনতে শুনতে সবাই জানেন, সবাই বুঝেন যে তৎকালীন জমানার যারা ছিল মুশরিক তারা আল্লাহকে ইবাদত করত, মাধ্যম ছিল মূর্তি। আশা করি এই সবক সবার মুখস্থ। ঠিক না ঠিক? এই জন্য সংক্ষেপ করে মূল জায়গায় যেতে চায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানতে নারাজ হয়ে গেল তার একটা কারণ, তো মুহাম্মদ যেহেতু নতুন ধর্ম নিয়ে আসছে, ওই ধর্ম শুধু খালি আল্লাহর দিকে ধাবিত করাবে ব্যাপারটা এমন নয়, বরং তার উপরে প্রেরিত যে কিতাবটা আছে ওই কিতাবটার মাধ্যমে আমরা আমাদের যে মতাদর্শ সুবিধা দিয়ে দেশ চালাই, এটা আর চালানো যাবে না। মুহাম্মাদের কথা মতো নয়, বরং মুহাম্মাদের উপরে নাযিলকৃত কিতাব দিয়েই আমাদের এই মক্কার ভূমি চালাইতে হবে। সুতরাং কিভাবে মুহাম্মদকে নবীর নবুয়তের অস্বীকৃতি এটা সাব্যস্ত করা যায়, উঠে পড়ে সব মুশরিকরা লেগে গেল। এখন কি করবে? খেয়াল করে, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য মুশরিকরা খুব চিন্তা করতেছেন কিভাবে আটকানো যায়, কিভাবে আটকানো যায়। পরে মুশরিকরা চিন্তা করলেন, মুহাম্মদকে আটকাইতে হলে ছোট্ট একটা মাধ্যম আছে। এটা কি মাধ্যম? মদিনায় যাও, মদিনায় গেলে দেখবা বিভিন্ন ইহুদি আছে, ওই ইহুদিদের মধ্যে অনেক বড় 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 পণ্ডিত আছে। ওই পণ্ডিতদের কাছে গিয়ে বলবা আমাদের মক্কায় এইরকম একজন লোকের আগমন ঘটেছে, এই ব্যাপারে তোমার মতামত কি, এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? তো ঠিক সিদ্ধান্ত হলো তাহলে মদিনায় পাঠাইতে হবে। কাকে পাঠাবে? সবাই সিদ্ধান্ত করবে দুইজন ব্যক্তিকে পাঠাইলো। একজনের নাম হলো নজর বিন হারেস আর আরেকজনের নাম হলো উকবা ইবনে আবি মুআইত। এই দুইজনকে পাঠাইলেন মদিনায়। আপনারা কথা বললে আমি আলোচনা করবো কিভাবে? খেয়াল করেন, এই দুইজনকে পাঠাইলেন মদিনায়। মদিনায় গিয়ে এবার ইহুদিদের কাছে বলতেছে যে আমাদের মক্কায় এইরকম লোক আসছে, এখন বলেন তো এটা কি সত্য নবী না ভুয়া নবী? এখন আমরা এটা চিনব কিভাবে? তো ইহুদিদের মধ্যে সবাই যে খারাপ ব্যাপারটা এমন নয়, বরং ইহুদিদের মধ্যে কিছু আছে তারা ভালো। এর মধ্যে যেমন উল্লেখ ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তবে এছাড়া ইহুদিরা অত্যন্ত বড় পণ্ডিত, যে কোনো ক্ষেত্রে চক্রান্ত শিখায় দেওয়ার জন্য। এটা শুধুমাত্র ওই যুগেও নয়, বরং এই যুগেও এটা বিদ্যমান। জোরে বলেন ঠিক না ঠিক?
এটা এই যুগে ওটা বিদ্যমান। এখন ওই মদিনার ইহুদি পণ্ডিতরা এই দুইজনকে উকবা ইবনে আবি মুআইকিব আর নজর বিন হারিস এই দুইজনকে বলতেছে, কয় শোনো, সে সত্য নবী না মিথ্যে নবী, আসল নবী না ভুয়া নবী, এটা জানতে হইলে গিয়ে তোমরা 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তবেই বুঝবা সে সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তো বুঝবা সে ভুয়া নবী। বলেন সে 3টা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন করবা, নফস আর রূহ দুইটা কি জিনিস? যারা বলেন প্রথম প্রশ্ন কি? নফস আর রূহ দুইটা কি জিনিস? যদি সে নফস আর রূহ এই দুইটা সম্পর্কে যদি চুপ থাকে তো মনে করবা সে একজন সত্য নবী। বলেন না আল্লাহু আকবার। আর যদি সে উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে বুঝে নিবা সে সত্য নবী না, সে ভুয়া নবী। দোস্ত আমার, এখান থেকে একটা শিক্ষা যে সব কথা উত্তর দিতে নাই। জোরে বলেন, সব কথা উত্তর দিতে নাই, বরং কোন কোন ক্ষেত্রে চুপ থাকাটাই জ্ঞানীর আলামত। বলেন, কোন কোন ক্ষেত্রে চুপ থাকাটাই। এখন তো নফস আর রূহ দুইটা কি জিনিস? গিয়ে এই বিষয়ে প্রশ্ন করবা। আমার ঠিক মনে পড়ে গেল কিছুদিন আগে লঞ্চঘাটের ওইখানে একটা মাহফিল ছিল। আমাকে এসে এক লোক জিজ্ঞেস করতেছে মাহফিল শেষে, হুজুর যে পয়েন্ট দিলেন পয়েন্ট তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন, আপনি কেমন আলেম জানতে চাই। তো মানে পাশে আশপাশে আরো 4-5 জন লোক ছিল। ওর এই প্রশ্ন শুনে ওই 4-5 জন লোকের মাথা গেছে খারাপ হইয়া, তোরে বানানো এবার। আমি কে রাখেন, লোকটা কি বলতে চাও বলতে দেন। এই লোকটা প্রশ্ন করছে, কি প্রশ্ন শুনতে দেন না, বলতে দেন না। এই লোকটা আমার প্রশ্ন করতেছে যে হুজুর নফস আর রূহ দুইটা কি জিনিস, কোথায় থাকে, এই নফস আর রূহের অবস্থানটা কেমন, দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলেন। আমি তো বুঝে গেছি এই লোকটা প্রশ্নটা কোন জায়গা থেকে নিয়ে আসছে। অর্থাৎ যেহেতু সিরাতে মুস্তাফার মধ্যে, রাসূলের জীবনের মধ্যে এই প্রশ্নটা শিখাই দিয়েছে ইহুদিরা, মুশরিকদেরকে শিখাই দিয়েছে যে তোমার নবী আসল নবী না ভুয়া নবী, এটা জানবার জন্য কে প্রশ্ন করবা নফস আর রূহ কি জিনিস। যদি চুপ থাকে তাহলে বুঝবা সে সহি, আর যদি সে কথা বলে তো বুঝবা সে আসলে সহি না, সে নিজের সব সময় তোমাদের কাছে জাহির করতে চায়। আমি বুঝতে পারছি এই লোকটা আমার হয়তো এরকম একটা প্রশ্ন করে কি করবে, খোঁচা মেয়েরা আমাকে হয়তো বা লাস্টে একটা কথা এই নসিহতটা শোনা যাবে। আমি তারা বললাম যে ভাই নফস আর রূহ কি জিনিস এটা তো আমি বলতে পারি না, কারণ আমার রাসূলই তো বলতে পারে না। বলেন না আল্লাহু আকবার। আমার রাসূলই তো বলতে পারে নাই, তো আমি কি করে বলবো? এই কথা বলার পরে ওই লোক আমার খোঁচা মারতেছে, দেখছেন কয়ে গেল কি আমাকে রাসূল নাকি বলতেই পারে নাই, মানে এই কথা বলে আমার খোঁচা মারলো। আমি আর কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম। ওই 5 জন লোক আমাকে বলতেছে হুজুর ব্যাপারটা কি একটু আসলে খুলে বলবেন। তখন তাদেরকে খুলে বললাম ভাই ব্যাপারটা হলো এই, যদি আমি উত্তর দিতাম তখন সে আমাকে এই কথাটা শোনাইতো, আর উত্তর দেই নাই এটাই তার উত্তর হয়ে গেছে, এই জন্য সে কিছু বলতে পারে নাই। কি বলবে সেই কথা বলে গেল, একটু ভাঙে গেল আমার। যাই হোক, তাহলে ইহুদিরা যেই প্রশ্নটা শিখাই দিছে, আমরা পিছনে চলে যাই। কি শিখাই দিছে? নফস আর রূহ কি জিনিস। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করবা, অর্থাৎ মুহাম্মদকে জিজ্ঞেস করবা যে পুরো পৃথিবীর বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্ত যিনি শাসন করেছেন তার নাম কি? কোরআনে সূরা কাহফের মধ্যে যুলকারনাইনের কথা উল্লেখ আছে। করনুন মানে হলো সিং, আবার করনুন অর্থ হলো প্রান্ত। তো যুলকারনাইন মানে হলো 2 প্রান্তওয়ালা। সংক্ষেপে বলা হয় ওই 2 প্রান্তে রাজত্ব যিনি করেছেন তার ইতিহাসটা জানতে চাইবা। যদি যুলকারনাইনের ইতিহাস যদি বলতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী। বলেন আল্লাহু আকবার। আর প্রশ্ন কয়টা শিখাইলো?
প্রথমটা কি নফস আর এই বিষয়ে কি উত্তর দিবে না চুপ থাকবে? আর যুলকারনাইনের বিষয়ে কি উত্তর দিবে না চুপ থাকবে? উত্তর দিবে। এবার তৃতীয় নম্বরে আরেকটা প্রশ্ন, সেটা হলো এই আসহাবে কাহাফের একটা ঘটনা আছে, যেই নাম দিয়ে সূরা কাহাফ নামটা করা হয়েছে। ওই ঘটনা সম্পর্কে, ওই যুবকদের সম্পর্কে জিজ্ঞেস করবা। এই জন্য বৃদ্ধরা না, যুবকরা একবার জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য, কারণ এই সূরা কাহাফের মধ্যে মূল উল্লেখ বিষয়টা হলো যুবকদের ঈমান নিয়া। জোরে বলেন কি নিয়া? এই জন্য যুবকদের ঈমান নিয়ে যেহেতু কথা বলছে, এই জন্য যুবকদের ঈমানি আওয়াজ আসে না, ঈমানি আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর। দোস্ত আমার, এখন ইহুদিরা বলল, যদি এই যুবকদের ঈমান দীপ্ত চেতনার ঘটনা যদি বলতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী। তাহলে এবার একটু আমাকে বলবেন, আমাদের নবীকে তার নবুয়ত সত্য না মিথ্যা যাচাই করার জন্য কয়টা প্রশ্ন শিখাই দিছিল? আরো জোরে, কয়টা? প্রথমটা হলো নফস আর রূহ, দ্বিতীয়টা হলো যুলকারনাইন, তৃতীয়টা হলো আসহাবে কাহাফ, মানে হলো ঈমান দীপ্ত কয়েকজন যুবকের ইতিহাস। তো প্রথম দুইটা সম্পর্কে রাসূলকে বলতে হবে, মানে যুলকারনাইন আর আসহাবে কাহাফের ইতিহাস সম্পর্কে বলতে হবে, আর নফস আর রূহ সম্পর্কে বলতে পারবে না। এখন তো ব্যাপার হলো, এরা তো খুশিতে খুশিতে মদিনার থেকে 425 কিলোমিটার দূর থেকে এবার সফর করে মক্কায় আসছে, ইহুদিদের কাছ থেকে অস্ত্র নিয়ে আসছে, ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসছে। এইরকম বুদ্ধি আমাদের জমানায়ও এখনো ইহুদিদের কাছ থেকে মুসলমানকে ঘায়েল করার জন্য আনে কি আনে না? আনে। দোস্ত আমার, মুশরিকরা যখন আসছে, দুইজন যখন আসছে মুশরিকদের কাছে, নজর বিন হারেস আর উকাইব, এই দুইজন যখন আসছে, এসে বলতেছে আবু জাহেলকে, আমরা পেয়ে গেছি অস্ত্র। কি অস্ত্র পাইছস? তিনটা প্রশ্ন পাইছি। কারণ আসহাবে কাহাফের ইতিহাস আমার এই মুহাম্মদের জানার কথা না, অন্যদিকে যুলকারনাইনের ইতিহাস এটা মুহাম্মদের জানার কথা না। আর পক্ষান্তরে এই দুইটা ইতিহাস বলতে হবে, আর বলতে পারবে না, আর আমরা বলে দিব মুহাম্মদ ভুয়া। অন্যদিকে নফস আর রূহ এটা সম্পর্কে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করলে যদি উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা বলবো তুমি ভুয়া। সুতরাং ভুয়া সে ভুয়া হয়ে যাবে, এই ক্ষেত্রে তো আমরা পুরো সাকসেসফুল হয়ে যাব। এখন তো বড় কঠিন বিষয় হলো, সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল, লাহা, উতবা, সাইবা সবাই আসছে। মুহাম্মদ, তুমি কি সত্য নবী? বিশ্বনবী বলে, হ্যাঁ আমি সত্য নবী। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমাকে তিনটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে। কয় হ্যাঁ করেন, তিনটা প্রশ্ন করেন। ঠিক এই তিনটা প্রশ্ন করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই নিজের থেকে কথা বলেন না ওহীর দ্বারা কথা বলতেন? আরো জোরে বলতে হবে, নিজের থেকে না ওহীর থেকে? ওহীর থেকে কথা বলতেন। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল তো নিজের থেকে বলবেন না, ওহীর থেকেই বলবেন। এখন আল্লাহ রাসূল বলছে, যাও ঠিক আছে সমস্যা নাই, আমি আগামীকালকে বলে দিব। জোরে বলেন, কি বলবো? আগামীকালকে বলে দিব। আগামীকালকে বলার কথা বলছে ঠিক, কিন্তু আমার রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। যখন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, এখন আগামীকাল জিবরাইল আমিন আসেও না, আর এই উত্তর দিতেও পারে না। মহা বড় এক মুসিবত হয়ে গেল। পরের দিন এবার মুশরিকরা মুস্তাওয়াইতেছে, আর কইতেছে, কি মুহাম্মদ গেছো? দ্বিতীয় দিন, কি মুহাম্মদ গেছো? তৃতীয় দিন এরকম করতেছে। আর বিশ্বনবীর তো চেহারা পুরো মলিন হয়ে যাচ্ছে, কিন্তু জানতে যায় আওয়াজ দিয়ে বলবেন, উপর থেকে আমার নবীকে দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে দেখে ঢিল দিতেছেন, ঢিল দিতেছেন যে তোরা আমার নবীকে নিয়ে মজাক করতেছস, আমার হাবিবকে নিয়ে মজাক করতেছস, আমার মাহবুবকে নিয়ে মজাক করতেছস, করতে থাক, দেখি কি হয়। কিছুদিন তো মজাক করছে। এখন আবু জাহেলের বউ উম্মে জামিল এবার এও আসছে, এও এইসব বিশ্বনবীর গায়ে, কিরে মুহাম্মদ, এই যে কে যেন আসতো তোর কাছে, সে কি তাহলে তোর ছেড়ে দিছে? ছেড়ে দেওয়ার আরেকটা আরবি হলো তালাক। তালাক অর্থ কি? ছেড়ে দেওয়া।
তো উম্মে জামিলের বলার ধরনটা এমন ছিল যে কিরে, বলার ধরনটা এমন ছিল, কিরে মুহাম্মদ, তোর সঙ্গী কি তোর তালাক দিয়ে দিছে? এই কথাটা যদি একজন শত্রু আল্লাহর বন্ধুকে বলে, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আল্লাহ সহ্য করতে পারে নাই উম্মে জামিলের এই কথা। অনেক দিন হইছে, বহুত হইছে, তোরা আমার হাবিবকে নিয়ে মজাক করতেছ। আসলে আমার হাবিবকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য ছিল মুশরিক, দেখি তোরা আমার হাবিবকে নিয়ে কতটুকু খেলতে পারস। আমি এখান থেকে ছোট্ট করে আপনাদেরকে জানাই দিতে চাই, বর্তমান জমানায় এইরকম হয় যে মুসলমানদের উপরে, মুসলমানদেরকে নিয়ে খেলতামাশা করে, মুসলমানদের টুপিকে নিয়ে খেলতামাশা করে, মুসলমানদের কোলের বাচ্চাদেরকে নিয়ে বেঈমানরা মুশরিকরা খেলতামাশা করে, আর বলে কিরে মুসলমান, তোদের উপরে নাকি আল্লাহর মদদ আর নুসরত আছে, কই তোদের নুসরত? আরে আল্লাহ তোদের খেলা দেখতেছে, কিন্তু একদিন সময় আসবে যেই দিন আমার আল্লাহ জবাব দিবে, কিন্তু সেই জবাব প্রতিহত করবার মতো সাধ্য অস্ত্র তোদের কাছে থাকবে না। কিন্তু ওই দিন সেটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো এই জিনিসটা ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল আমিন, জিবরাইল আমিন, আমার মাহবুবরে নিয়ে বহুত খেলতামাশা চলতেছে, দৌড়ে জলদি করে যা, একটা সূরা নিয়ে যা। পান্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন তো আয়েশা হাজির। আল্লাহ রাসূলকে বলেন, হ্যাঁ রাসূল, আরে পড়েন পড়েন, জলদি করে পড়েন। কি পড়বেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দ্বিপ্রহরের কসম খেয়ে বলেন, রাত্র যখন অত্যন্ত গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রির কসম খেয়ে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিপ্রহরের কসম খেয়ে বলছি, গভীর রজনীর কসম খেয়ে বলছি। কি বলছি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উম্মে জামিল যাইসা বলে, হে নবী, হে মুহাম্মদ, তোর সঙ্গী তোকে তালাক দিছে, তোর সঙ্গী তোকে বিদায় দিছে, আর ওটার জবাব আমার আল্লাহ বিশ্ব নবীর জবান দিয়ে দেখ, এটা আমার আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ চেয়েছেন উম্মে জামিলের জবাব আরশে আজিম থেকে আমার আল্লাহ জবাব দিবে। এজন্য বলেন মা ওয়াদ্দাকা, না 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 না, আল্লাহ তোমাকে বিদায় দেয় নাই, ওয়া মা ক্বালা, আল্লাহ তোমাকে ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। সুতরাং মুমিনরা যদি দেখেন যে জুলুম আর নির্যাতন চলছে, ইস্তিমরুলাত চলছে, আপনাদের উপর দুর্ভিক্ষ চলছে, আপনাদের উপর কষ্ট হচ্ছে, আপনাদেরকে মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনাদের রক্ত নিয়ে তারা ছিনিমিনি খেলছে, আপনাদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে, নৈরাশ হবেন না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত প্রতিটা জিনিসকে বেষ্টন করে রেখেছে, আমার রহমত থেকে কখনোই তোমরা নৈরাশ হইবা না। সুতরাং মুমিনদের এই কঠিন অবস্থা দেখে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলেন, হে নবী, হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার আল্লাহ আপনাকে বিদায় দিয়ে দেয় নাই। নেন নেন, আপনাকে একটা সুখবরের মেসেজ দিয়ে দেই। কি সুখবরের মেসেজ? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন আল্লাহু আকবার। এই কথার অর্থটা কি? এই কথার অর্থটা আমার রাসূলকে আমার আল্লাহ বলতেছে। আমার আল্লাহ বলতেছে, হে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবু জাহেলের যায় দিন ভালো, আসে দিন খারাপ, আর আপনার যায় দিন খারাপ, আসে দিন ভালো। আল্লাহু আকবার। বলতেছে আপনার দিন খারাপ না, না আপনার দিন খারাপ না, আল্লাহ আপনাকে ছাড়ে নাই, আল্লাহ আপনাকে বিদায় দেয় নাই। আবু জাহেল, লাহা বুব্বা সাহেবা, আসতেছে দিন, ওদের দিন ভালো যাবে না, ওদের যায় দিন ভালো, আসে দিন খারাপ, আর আপনার আসে দিন, আপনার যায় দিন খারাপ, আসে দিন ভালো।
সুতরাং এখান থেকে মেসেজ হলো এই, যারা বলে যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা কোনো মুমিনদের স্লোগান নয়, বরং মুমিনদের স্লোগান হবে যায় দিন খারাপ আসে দিন ভালো। যারা বলে ঠিক না ঠিক? এজন্যই তো দেখা যায় একসময় ইসলামের সংখ্যা ছিল যা এখন তার চেয়ে ইসলামের সংখ্যা কম না বেশি? ইসলামের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা বেশি। দোস্ত আমার, ইতিহাস আগে দেখছেন খালি মুসলমানরা মাইর খা, আর 2023-এ দেখছেন নভেম্বরে, 2021-এ দেখছেন আফগানিস্তানে মুসলমানরা মাঝে মাঝে দিতেও জানে। ঠিক না ঠিক? ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। এটা হলো কাফের মুশরিকদের অবস্থা, যায় দিন ভালো আসে দিন খারাপ। কিন্তু মুমিনের অবস্থা হবে কি? যায় দিন খারাপ আসে দিন ভালো। যারা বলেন যায় দিন খারাপ আসে দিন ভালো। দেখেন, যারা যাদের সন্তানদেরকে এখান থেকে শিক্ষা নেয়, যারা যাদের সন্তানদেরকে স্কুলে পড়ায়, মাদ্রাসায় স্কুলে পড়ায়, এই নিয়ত করে পড়ায় যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আমার সন্তান ভবিষ্যতে কি খাবে, কি ভিড়বে, কেমনে চলবে, দরকার নাই আমি আমার সন্তানকে স্কুলে পড়াবো, বড় 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 সার্টিফিকেট অর্জন করবে সে। তাদের জীবনের দিকে তাকিয়েই বুঝবেন যেহেতু তাদের লাইফের মধ্যে কোরআন আর হাদিসের অগ্রাধিকার ছিল না, যার ফলে তাদের যায় দিন ভালো আসে দিন বৃদ্ধাশ্রম। ঠিক না বেশি? তাদের যায় দিন ভালো আসে দিন বৃদ্ধাশ্রম। আর পক্ষান্তরে যারা চিন্তা করে আমার ছেলে যাই খাক, কম খাক আর বেশি খাক, কিন্তু যদি মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, আমার মৃত্যুর পরে অন্তত দাঁড়ায় আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে, কবরে গিয়ে আমার জন্য কিছু করবে, খোদার কসম খেয়ে বলতে পারি ওই বাবার যদি 5 সন্তান থাকে, 4 সন্তান বাবাকে অবহেলা করতে পারে, কিন্তু যেই সন্তান মাদ্রাসায় পড়েছে ওই সন্তান 10,000 টাকা বেতন পেলেও বাবা মাকে অবহেলা করবে না। ঠিক না ঠিক? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুমিনদের স্লোগান যায় দিন খারাপ, বলেন বলেন, যায় দিন খারাপ আসে দিন ভালো, বলেন যায় দিন খারাপ আসে দিন ভালো। এই স্লোগান শিখাই দিছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা শুনলেন, জিবরাইল আমিন যখন আয়েশা এই খবরটা পৌঁছায় দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মে জামিলকে ডাক দিয়ে বলে, উম্মে জামিল, না না না, আমার আল্লাহ আমাকে ছাড়ে নাই, বরং তোমার এই কথার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আমার থেকে জবাব চায় নাই, বরং আমার আল্লাহ আল্লাহর তরফ থেকে তোমার জবাব দিয়ে দিছে। এরপরের কথা, আলোচ্য বিষয় আমার এটা নয়, আলোচ্য বিষয় সামনে নিয়ে যাইতেছি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা বোঝানোর জন্য। তাহলে এবার আবু জাহেল বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ আমার বউর কথার জবাব তোমার আল্লাহ দিছে, তাহলে বলে দাও যে তুমি যদি নবী তাহলে 3 কথার জবাব তো দরকার, দরকার আছে না? দরকার, ওই জবাবটা দিতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সামনে নিয়ে আসছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস? তারা এই রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। হে নবী আপনি বলে দেন রূহ কি জিনিস, ওটা আমার বিষয় নয়, বরং রূহ সম্পর্কে জোরে বলেন বলবে কে? এখন বলেন, মদিনার থেকে যে পণ্ডিত ইহুদি শিখাইয়া দিছিল যে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবা, যদি উত্তর দেয় সে ভণ্ড, আর যদি উত্তর না দেয়, যদি চুপ থাকে তাহলে সে সহি। বলেন তো এবার আমার রাসূলকে উত্তর দিছে না চুপ থাকছে? সুতরাং এই প্রথম উত্তরের মাধ্যমে আমার নবী ভণ্ডামি প্রকাশ পেয়েছে না আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে? সত্যতা প্রকাশ পেয়েছে। এরপরের মজার বিষয়, আচ্ছা এই কথা বলার আগে এখন একটা কথা মাথায় নেন ভালো করে। উলামায়ে কেরামের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, রূহ আর নফস, রূহ আর রূহ আর এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে আল্লাহ যদিও স্পষ্ট বলে নাই, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে যতটুকু বুঝি, যতটুকু দেখা যায় যে রূহ আর নফসের মধ্যে ভালো আর মন্দের একটা পার্থক্য আছে।
যারা বলে কিসের পার্থক্য আছে? ভালো আর মন্দের একটা পার্থক্য আছে। রূহ বলতে কি বোঝায়, নফস বলতে কি বোঝায়? আচ্ছা, এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন। কয়লার মধ্যে আগুন দেখছেন? আগুন, কিন্তু কয়লার